সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও যা নিয়ে চর্চা চলছে সামাজিক মাধ্যমে, যেখানে দেখা যাচ্ছে একজন মহিলা তার সহযাত্রীর ওপর চড়াও হচ্ছেন এই অভিযোগে যে তার অনুমতি ছাড়া তিনি ভিডিও করছিলেন এই বলে। এই প্রসঙ্গে আমরা কথা বলেছি কলকাতা হাইকোর্টের আইনজীবী মোহাম্মদ ওয়াসিম আকরমের সঙ্গে। তিনি ঠিক কী জানাচ্ছেন শুনে নেব। যে যিনি মহিলা যিনার ভিডিও করা হচ্ছিল তিনি বলছেন যে তেনার রাইট টু প্রাইভেসি ভায়োলেট করা হয়েছে, কি যে তেনা অজান্তে ওনার ভিডিও করছিলেন তিনি বলেছেন। আমি মেনে নিলাম এটা যে ওনার অজান্তে করছিলেন, ওনার রাইট টু প্রাইভেসি ভায়োলেট হয়েছে। উনি তার জন্য একজন বাবার বয়সী মানুষকে যেভাবে আক্রমণ করলেন, হাতে চড় মারলেন, থাপ্পড় মারলেন, এই কাজটা আমার মনে হয় ঠিক করেননি উনি তিনার প্রতি একটা আইনানুগ ব্যবস্থা নিতে পারতেন। উনি বারবার বলছিলেন ভিডিওতে দেখবেন 139-এ কল করছে, পারমিশন নিচ্ছেন উনি। আমার তো মনে হয় ওনাদের প্ল্যান ছিল ওটা, কোনো বিজেপি সমর্থক বা যারা মুসলিম ধর্মের বিরোধী করেন তাদের কাছে মনে হয় মতামত নিচ্ছিলেন। কারণ আমি যদি বলি আজকে যে ধরুন উনি যদি 139-এ কল করতেন তাহলে কিন্তু একটা কমপ্লেন রেজিস্টার করতে পারতেন উনি। তাহলে কী হতো, তাহলে যে রেলওয়ে দপ্তরের যারা জিআরপি আছে বা আদার্স যারা অফিসার থাকেন তারা এসে কিন্তু সেই ঘটনার ইনভেস্টিগেশন করতে গেলে আমরা দেখতে পারতাম সেখানে সত্য ঘটনাটা উঠে আসছো। যে ভিডিওটা ওই সেকেন্ডের না 30 মিনিটের ভিডিওটা, যেখানে গাড়ি পার্কিং থেকে এটা হয়। আমি নিজে বলতে পারি আমার বাবাও ভালো করে অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারে না, অনেক সময় ক্যামেরা অন থাকে, অনেক সময় দেখবেন সেন্সিটিভ কিছু ভিডিও ফটো শেয়ার হয়ে যাবে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে, এগুলো হতে পারে বয়স্ক মানুষের কাছে। আমরা কিন্তু ফোনটা কেন দিই ওদেরকে, কারণ আমরা যেন ওনাদের সাথে কন্ট্যাক্টে থাকতে পারি। হয়তো উনি বুঝতে পারেননি, আমার মনে হচ্ছে এটা ওনাকে ফাঁসানো চেষ্টা হয়েছে, কিন্তু উনি বুঝতে পারেননি। আজকে কিন্তু আমি একটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলার বুকে দাঁড়িয়ে কি ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে বলতে পারি, শুভেন্দুবাবু বিজেপি প্রতিনিধি যতই যাই বলুক, আজকে যথেষ্ট ভারতীয় মুসলিমরা সজাগ। তার জন্যই ভারতীয় মুসলিমরা সজাগ, বাঙালি মুসলিমরা সজাগ বলেই আজকে কিন্তু সেই মহিলার এগেনস্টে আমরা যে কমপ্লেন ফাইল করেছি, এটা আমি গর্বিত। যিনারা এতে সাহায্য করেছেন আমি গর্বিত, কারণ আমরা ইনভেস্টিগেশনে ভয় পাচ্ছি না, সত্যটা উঠে আসুক, মানুষ সত্যটা জানুক। অ্যাজ এ আইন জাস্টিস দিতে হবে, নাই আমাদের দিতে হবে। আইন বলছে আমাদের নাই দিতে হবে। একটা মুসলিম দাড়িওয়ালা লোকের ভিডিও ভাইরাল হওয়া মাত্রই রাজ্যের বিরোধী দলের নেতা সেটা ফেসবুকে প্রচার করছে, এর থেকে লজ্জা ঘৃণা কিচ্ছু নাই। অ্যাজ এ ব্যাপারটা কি চলছে সেটার বিবেচনা বিচার না জেনে, না কিছু তথ্য নিয়েই তিনি প্রচার করে দিলেন বাই সোশ্যাল মিডিয়ায়। এটা কি বাংলা গুজরাট হবে না? আজকেও দেখছেন গুজরাটের মতো এলাকায় কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছিল, তার জন্য তাকে আক্রমণ করা হচ্ছে। কি আমরা কি দেখছি? আমাদের উপর কত অত্যাচার হবে। আজকে ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্ট শুরু হয়ে গেছে। আজকে আমরা দেখছি 15টি কাস্টকে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। শুনুন, যেদিন দেওয়ালে পিঠ থেকে যাবে আমরা কিন্তু লড়ব, অস্তিত্বের জন্য সংগ্রাম হবে। লাইফ ইজ এ স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, ভুলে যাবেন না কথাটা। তাই আমি একটা কথা বলবো, যদি যারই ভুল হোক আইনানুগ ব্যবস্থা নিন, ল অ্যান্ড অর্ডার ভায়োলেট করবেন না কেউ। আপনাকে অধিকার দেওয়া হয়নি ওনাকে মারার, আপনি 139-এ কল করুন, অফিসার এলেই তো বেরিয়ে যেত তথ্য, আসল কী তথ্য চলছিল। আমার এইটুকুই বলার আছে। আমাদের সাহস আছে, কমপ্লেন রেজিস্টার করেছে, উনি কেন কমপ্লেন করলেন না? আমার প্রশ্ন এটাই। তাহলে উনি কারোর কথা এটা করছিলেন, হয়তো জায়গাটা খুঁজছিলেন, মুসলিম দাড়িওয়ালা লোক দেখেছে বলেই ব্যাপারটা এরকম করে তুলেছিলেন। কেন হচ্ছে বলবো, ট্রেনে বিশেষ করে, কারণ গুজরাট বা আদার্স কিছু জায়গায় দেখলাম তাদেরকেও ট্রেনে কিন্তু সেই দাড়িওয়ালা টুপিওয়ালা লোককেই মারা হচ্ছে বারবার। উনি ভেবেছিলেন এদেরকে আবার মারবো, দিয়ে একটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করব যে এই জাত নোংরা জাত, বারবার বলা হচ্ছে আমরা নোংরা জাত, আমরা নোংরা জাত।
আমরা মহিলাদের নারীদের সম্মান করতে জানি না। আমি একটা কথা বলতে পারি, কোন ধর্ম বেশি ভালো সেটা না, সবচেয়ে বড় ধর্ম মানব ধর্ম। স্বামী বিবেকানন্দের কথায়, জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিছে ঈশ্বর। আপনি মহিলা, নারী, আপনি মা, আপনি মেয়ে, আজকে আপনি তো একটা বাবা, পিতা, ছেলে, তাকে তো অত্যাচার করলেন। আপনি নারীবাদ, নারীতন্ত্র, নারী যে কত কষ্টের সেটা তো প্রকাশ করলেন না। শুনুন, যারা রিলস বানায়, যারা কিছু করার ক্ষমতা থাকে না, তারা অনেক বড় কাজকে না সহজসাধ্য করে তোলে। হয়তো আপনি পপুলারিটি পেতে চেয়েছিলেন, আজকে পপুলার হয়েছেন, আপনার তো রিলসও আছে, দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে ভালো ভালো ছবিও দেখা যাচ্ছে, কিন্তু মাফিকুল ইসলামের সেই রকম সত্য, যাই হোক 60 কি 50 ইয়ার্স ওল্ড এজ, তার তো কিচ্ছু পাওয়া যায়নি। তার জন্য তার গ্রামের মানুষ লড়েছে, তার সাথে যারা ট্রেনে যাতায়াত করে তারা লড়ছে। এর চেয়ে বড় কিছু নাই। মানুষকে তার পরিচিত মানুষেরাই, যার সাথে ওঠা বসা করে, তারাই চিনতে পারে। আপনি একজন ভুল মানুষের ওপর আক্রমণ ছুড়েছে, সেই আক্রমণের তীব্র প্রতিবাদ আমরা জানাই এবং আপনার বিরুদ্ধে যে কমপ্লেন হয়েছে সেটার আমরা জাস্টিস চাই আমাদের কোর্ট বা যেখানে যা আছে তাদের কাছ থেকে। সাংবিধানিক পদে থেকে শুভেন্দু অধিকারী, যিনি জনপ্রতিনিধি, জনগণের প্রতিনিধি, তো সেটা একটা দায়িত্বশীল মানে পদ, সেই পদে থেকে উনি এরকম কাজ করছেন, আপনি কি চোখে দেখছেন? আমি একটাই কথা বলবো, আজ জনপ্রতিনিধি কাকে বলে? যিনি জনগণের প্রতিনিধি। জনগণে বলা নাই তো ডিসক্রিমিনেশন করা নাই, ডিসক্রিমিনেশন এগেনস্ট সেক্স, রিলিজিয়ান, কাস্ট, এনিথিং বলা নাই তো, যে কোনো রকম বন্য বিদ্বেষী বা ধর্ম বিদ্বেষী এরকম কিছু বলা নাই। কোনো ধর্মকে আমি জনপ্রতিনিধি, কিন্তু একমাত্র শুভেন্দু অধিকারী বাংলার বুকে এমন একটা নেতা যেখানে বিধানচন্দ্র রায় থেকে শুরু করে, জ্যোতি বসু থেকে শুরু করে মমতা ব্যানার্জির মতো নেত্রীকে আমরা দেখতে পাচ্ছি। সেইখানে তিনি বলে উঠছেন, নমস্কার, আমি হিন্দুদের বলছি, মুসলিমদের বলছি না। আমরা এর চেয়ে কী নেব? কার কত মাইন্ড কি নিচু হতে পারে আমরা এই কথা থেকে প্রমাণ পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কত নিচু মানসিকতার লোক উনি, ওনাকে জনগণের প্রতিনিধি বলা যায় না, ওনাকে বলা যায় কোনো ধর্মের একটা প্রতিনিধি।